এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি একটু ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো ধনে ধরে গেছে, আর ধনে পাতা নেই, ধনে গাছ হয়ে গেছে। যাই হোক, তবু এর মধ্যে থেকে দেখে দেখে কিছুটা ধনে পাতা আমি নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম গাছ থেকে তুলে আনা ধনে পাতা এবং পেঁয়াজ কুচোনো, সাথে একটা ডিম। এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি সবটা মেখে নেব। একদম হালকা কোনো ব্যাটার তৈরি করব না, একটু মাখা মাখা করে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনোটাই দানা দানা হয়ে থাকবে না, আবার খুব পাতলাও হয়ে যাবে না। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিলাম যে কীরকম ঘন করেছি। যাই হোক, এভাবে পুরোটা মেখে নিতে হবে। এখানে আমি ঘরে তৈরি ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। ইচ্ছে করলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। আর এই ভাজা মশলার মধ্যে গোলমরিচ আছে, তো আপনারা ঝাল খেতে চাইলে কুচনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন। নর্মাল একটি কড়াইয়ে আপনাদের করে দেখাচ্ছি। দিতে শুরু করেছি কড়াইতে। কড়াইয়ের সামনেটা খুব ভালো করে দেখুন। দিয়ে দিয়েছি। এবার একটুখানি স্টে টাইম দেব। একটা রুটি সেকার মতো স্মেল বেরিয়েছে, সুতরাং বুঝে নিতে হবে হয়ে গেছে। একদমই উঠে গেছে। উল্টো দিকটা দিয়ে দিলাম। নর্মাল তাওয়াতে যেন আরও বেশি ভালো হচ্ছে। একটুখানি স্টে টাইম দেব। এবার দেখে নেব উল্টো পিঠটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। তো আরেকটু সেঁকে নিতে হবে। লো ফ্লেমে রেখে আরেকটু সেঁকে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু কড়াইতে কোনোভাবে তেল ব্রাশ করবেন না। কড়াই একদম যেন খসখসে থাকে। এবার তুলে নেব। হ্যাঁ, হয়ে গেছে। আরও একটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে যেগুলো উঠে থাকতে দেখছি সেগুলো কিন্তু পেঁয়াজ। এই পেঁয়াজগুলো মুখে পড়লে আরও টেস্টি লাগে, ভীষণ টেস্টি লাগে। আমি একটু দেখে নেব। বাহ, দারুণ হয়েছে। এই পিঠে আরেকটু স্টে টাইম দেখে নেব হয়ে গেছে কিনা। হ্যাঁ, একদমই হয়ে গেছে। তুলে নেব। একটা দিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে। কতটা ক্রিস্পি আপনারা দেখে বুঝতে পারছেন তো? একদম মুড়মুড়ে রুটি। এবার হ্যাঁ, হয়ে গেছে। ওই পিঠটা তুলে নেব। এখন আমরা প্রায় সকলেই তেল খাওয়াটা একটু অ্যাভয়েড করতে চাই। বেশি তেল তো খেতেই চায় না। তো আমরা অ্যাটলিস্ট এরকম একটা জিনিস বানিয়ে নিতে পারি, যা ভীষণ সুস্বাদু এবং ভীষণ স্বাস্থ্যকর। বুঝতে পারছেন কতটা ক্রিস্পি? যাই হোক, তো বাচ্চারা খেতে চাইছে হয়তো তেলের জিনিস, পরোটা, বা বড়রাই বা খেতে চাইছে, আপনি তার পরিবর্তে এটা বানিয়ে দিন। তারা খেয়ে খুশি হয়ে যাবে, আর তাদের পেটে তেলও যাবে না। এরকম জল রুটি বা জল পরোটা যাই বলুন না কেন, এরকম পেলে বাচ্চা কি বুড়ো সকলেই কিন্তু খুশি হয়ে যাবে। রান্নার দায়িত্ব যখন মায়েদের হাতে, তখন স্বাস্থ্যের দায়িত্বও মায়েদের হাতে। তাই রান্না সুস্বাদু হবে কিনা, তার সাথে কতটা স্বাস্থ্যকর হবে, দুটোর ব্যালেন্স রেখে এটা একটা দারুণ খাবার। ব্রেকফাস্টেই হোক বা ডিনারে। আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ তৈরি। জল পরোটা, সাথে আছে বরবটির ঘুগনি, জমে যাবে। নিয়ে ফেলুন আপনারাও, জানাতে ভুলবেন না। যাই হোক, এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো চমকপ্রদ রেসিপি নিয়ে।